नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। श्रीमद् भगवत गीता परमात्मा श्रीकृष्णेर बाणी गीता शास्त्र वस्तुत गुरु शिष्येर परस्पर कथोपकथन। बंधुरा सम्पूर्ण गीता शास्त्र विस्तारित आलोचना पर्वेर आज आमरा द्वितीय पर्वे प्रथम अध्यायेर 9 नम्बर थेके 17 नम्बर श्लोक विस्तारित आलोचना करब, जा स्वामी अर्घरानंदकृत यथार्थ गीताय विस्तारित भावे आलोचना करा हयेछे। प्रथम पर्वे आमरा श्रीमद् भगवत गीतार प्रथम अध्यायेर 1 থেকে 8 নম্বর শ্লোক বিস্তারিত আলোচনা করেছিলাম, যার থেকে আমরা বস্তুত জানতে পেরেছিলাম কৌরব এবং পাণ্ডবদের সেনা পরস্পরের সম্মুখে উপস্থিত হয়েছিল তখন সমস্ত নিশাচর কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন। অর্থাৎ স্বজাতীয় এবং বিজাতীয় প্রবৃত্তির বিস্তারিত ভাব সম্পর্কে আমরা কিছুটা জানতে পেরেছিলাম। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং শ্রী পরমাত্মানে নমঃ। अन्ये च बहवः सुरः मदर्थे त्यक्तजीविता नानाशस्त्रप्रहरणा सर्वे युद्धवृषारदा। आमार जन्य प्राण त्याग करते कृत संकल्प अन्यान्य अनेक शूरवीर अस्त्रशस्त्रे सज्जित हयेछेन, सकलेई आमार जन्य प्राण त्याग करते संकल्पबद्ध, किन्तु एदेर कोनो निर्दिष्ट संख्या परिगणित हयनि। एखन कोन कोन सेना की भाव द्वारा सुरक्षित ता बोलछेन। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तिदमे तिसां बलं भीमाभिरक्षितं। भीम द्वारा सुरक्षित आमादेर सेना सर्वप्रकारे अजेय, किन्तु भीम द्वारा परिचालित पांडवगणेर सेना जय करा सहज। पर्याप्त एवं अपर्याप्तेर मतो संश्लिष्ट शब्देर प्रयोग दुर्योधनेर आशंकाई व्यक्त करछे। अतएव देखते हबे जे भीष्म कोन सत्ता जार ऊपर कौरव सेना निर्भरशील एवं भीम कोन सत्ता जार ऊपर अर्थात दैवी सम्पद अर्थात सम्पूर्ण पांडव निर्भरशील। दुर्योधन एबार निजेर सुव्यवस्थार जन्य निर्देश दिलेन, अयनेषु च सर्वेषु यथा भागम अवस्थिता भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। एक्षुनि आपनारा सकलेई बुह समूहेर प्रवेशद्वारे स्वस्थाने अवस्थित हये पितामह भीष्मके सकल दिक थेके रक्षा करुन। यदि भीष्म जीवित थाकेन ताहले आमरा अजेय। सेई जन्य आपनारा सकले पांडवगणेर संगे युद्ध ना करे केवल भीष्मके रक्षा करुन। केमन योद्धा छिलेन भीष्म, जिनि स्वयं निजेके रक्षा करते अक्षम? कौरव सेनाके तार रक्षार व्यवस्था करते हयेछिलो। एटा कोनो बाह्य युद्ध नय, भ्रमई भीष्म। যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ বিজাতীয় প্রবৃত্তিগুলি অর্থাৎ কৌরব অজেয়।
অজেয় শব্দের অর্থ এই নয় যে অজেয়কে জয় করা যায় না। অজেয়র অর্থ হল দুর্জয়, একে জয় করা কষ্টসাধ্য। মহা অজয় সংসার রিপু জিতু স কৈশবীর। যখন ভ্রম মিটে যায় তখন অবিদ্যা অস্তিত্ববিহীন হয়ে পড়ে। মোহ ইত্যাদি যা কিছু আংশিক পরিমাণে টিকে থাকে তাও শীঘ্রই শেষ হয়। ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু, ইচ্ছাই ভ্রম এবং ইচ্ছার সমাপ্তি হল ভ্রম দূর হওয়া, একই কথা। একথাই শান্ত কবি সরলভাবে বলেছেন, ইচ্ছা কায়া ইচ্ছা মায়া ইচ্ছা জব উপজায়া কহ কবির জয়ে ইচ্ছা বিবর্জিত তা কা পার না পায়া। যেখানে ভ্রম নেই তা অপার ও অব্যক্ত। এই দেহের জন্মের কারণ ইচ্ছা, ইচ্ছাই মায়া এবং ইচ্ছাই এই জগতের উৎপত্তির কারণ। যিনি সর্বপ্রকার কামনা রহিত তিনি তা কা পার না পায়া। তিনি অপার, অনন্ত, অসীম তত্ত্ব উপলব্ধি করেন। ইয়ো কাম নিষ্কাম আপকা কাম আত্মকামো নতস্য প্রাণঃ উৎক্রান্তি ব্রহ্মভৌ বসন ব্রহ্মভাবেপি। যিনি কামনা রহিত, আত্মাতে স্থির, আত্মস্বরূপ, তার কখনো পতন হয় না। তিনি ব্রহ্মে একীভূত হন। সাধনের প্রারম্ভে ইচ্ছাগুলি অনন্ত হয়। এই ইচ্ছা শেষ হতে হতে অবশেষে অনন্ত ইচ্ছা প্রাপ্তি হতে থাকে। পরমাত্মা প্রাপ্তির শেষ ইচ্ছা বাকি থাকে। যদি এই ইচ্ছাও পূর্ণ হয় অবশেষে ইচ্ছার বিলুপ্তি ঘটে। যদি এর থেকেও কোনো শ্রেষ্ঠ বস্তুর অস্তিত্ব থাকত তাহলে তা লাভ করার ইচ্ছা অবশ্যই জেগে উঠত। যখন এর চেয়েও শ্রেষ্ঠ কিছু নেই তখন ইচ্ছাও সমূলে বিনষ্ট হয় এবং ইচ্ছা ও ইচ্ছার বিলুপ্তির সঙ্গে সঙ্গে ভ্রমও নাশ হয়। একেই ভীষ্মের ইচ্ছা মৃত্যু বলে। এইভাবে ভীষ্ম দ্বারা সুরক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়। যতক্ষণ ভ্রম না দূর হয় ততক্ষণ অবিদ্যা সক্রিয় থাকে। ভ্রম দূর হলে অবিদ্যা ক্রিয়াহীন হয়ে যায়। ভীম দ্বারা পরিচালিত এদের সেনাকে জয় করা সহজ। ভাবরূপী ভীম, ভাবে বিদ্যতে দেব। ভাবেই সেই ক্ষমতা আছে যা অবিদিত পরমাত্মাকেও প্রত্যক্ষ করতে সহায়তা করে। ভাববশ্য ভগবান সুখ নিধান করুণা আয়ান। শ্রীকৃষ্ণ একেই শ্রদ্ধা বলেছেন। ভাবের সাহায্যে ভগবানকেও বশ করা সম্ভব। এর দ্বারাই পুণ্যময় প্রবৃত্তির বিকাশ হয়। এই ভাব পুণ্যের সংরক্ষক এবং এত বলবান যে পরমদেব পরমাত্মাকেও গোচরে এনে দেয়। অন্যদিকে অতি কোমলও আজকের ভাব কাল অভাবে বদলাতে দেরি লাগে না। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদচ্চৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। এই প্রকার সকলেই নিজেদের শক্তি নির্ণয় করে শঙ্খধ্বনি করলেন। এই শঙ্খধ্বনি হল পাত্রের পরাক্রমী ঘোষণা। যুদ্ধ জয়ের পর কোন পাত্র আপনাকে কি দেবে? কৌরবগণের মধ্যে বৃদ্ধ প্রতাপবান ভীষ্ম দুর্যোগের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চ স্বরে সিংহনাদের সমান
ভয়প্রদ শঙ্খ বাজালেন। সিংহ প্রকৃতির ভয়াবহ দিকের প্রতীক। ঘোর জঙ্গলের নীরব স্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে, তাহলে দেহের লোমও খাড়া হয়ে যায়। ভয়ে হৃদয় কাঁপতে শুরু করবে, যদিও সিংহ থেকে আপনি বহু দূরে। ভয় প্রকৃতিজাত, পরমাত্মায় তার কোনো স্থান নেই, কারণ পরমাত্মা অভয় সত্তা। ভ্রমরূপ বিশ্ব জয়ী হলে প্রকৃতির যে ভয়ারণ্যের মধ্যে আপনি আছেন, তার থেকেও ভয়ঙ্কর ভয়ের আবরণ আপনাকে ঢেকে ফেলবে। ভয়ের অনেক স্তর বৃদ্ধি পাবে, ভয়ের আবরণ আরও ঘন হয়ে উঠবে। এছাড়া ভয় আর কিছু দিতে পারে না। অতএব প্রকৃতি থেকে নিবৃত্তিই গন্তব্যে যাওয়ার পথ। সংসারে প্রবৃত্তি প্রতারণা করে, ঘোর অন্ধকারময়, এর বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই। কৌরব পক্ষ থেকে কয়েকটি বাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল, কিন্তু সেগুলি ভয় প্রদান করা ছাড়া আর কিছু দিতে পারল না। প্রত্যেক বিকার কিছু না কিছুই ভয়ই প্রদান করে, সেই জন্য তারাও ঘোষণা করলেন, তত শঙ্খশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহসৈবাভ্যহন্নস্ত সশব্দস্তু মূলোভবৎ। এরপর অনেক শঙ্খ, ভেরি, ডোন এবং রণশৃঙ্গাদি রণবাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেগুলির শব্দও অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করল। ভয় সঞ্চার করা ব্যতীত অতিরিক্ত কৌরবদের কোনো ঘোষণা নেই। বহির্মুখী বিজাতীয় প্রবৃত্তি সফল হলে ঘন অন্ধকার মোহ আরও ঘন করে দেয়। এরপর পুণ্যময় প্রবৃত্তির দিক থেকে ঘোষণা করা হলো, যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের। তত শৈতের্হির্যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদত্মাতু। অতঃপর শ্বেত অশ্বযুক্ত, অর্থাৎ যাতে বিন্দুমাত্র কালিমা বা দোষ ছিল না, এরূপ এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের অলৌকিক দিব্য শঙ্খ বাজালেন। অলৌকিকের অর্থ লোকাতীত। ব্রহ্মলোক, দেবলোক, মৃত্যুলোক, জন্ম মৃত্যুর ভয় যত দূর পর্যন্ত নেই, সেই সমস্ত লোকের অতীত পারলৌকিক পারমার্থিক স্থিতি প্রদান করার ঘোষণা যোগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন। সোনা, রূপ অথবা কাঠের রথ ছিল না, সেই রথ ছিল অলৌকিক, সেই শঙ্খ অলৌকিক ছিল, অতএব ঘোষণাও ছিল অলৌকিক। একমাত্র ব্রহ্মলোক সমস্ত লোকের ঊর্ধ্বে ছিল। সরাসরি ব্রহ্মলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ঘোষণা করলেন। কী রূপে তিনি এই স্থিতি প্রদান করবেন? পঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বিকোদর। ঋষিকেশ, যিনি হৃদয়ের সর্বেশ্বর জ্ঞাতা, সেই শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। পাঁচটি জ্ঞানের নিয়কে, অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, পঞ্চতন্মাত্রার রসে জড়িয়ে স্বজন অর্থাৎ ভক্তের শ্রেণীতে দাঁড় করাবার ঘোষণা করলেন। ভয়ঙ্করভাবে ভ্রান্ত ইন্দ্রিয় সমূহকে সংযত করে
সেবকের শ্রেণীতে দাঁড় করানো হৃদয়ের প্রেরক সদ্গুরুর কৃপা। শ্রীকৃষ্ণ যোগেশ্বর সদ্গুরু ছিলেন। দেবদত্তম ধনঞ্জয়। দৈবী সম্পত্তিকে অধীনে করে যে অনুরাগ, সেই অনুরাগী অর্জুন। ইষ্টের অনুরূপ শ্রদ্ধা, যাতে বিরহ, বৈরাগ্য ও অশ্রুপাত হয়। যখন অন্তরে ইষ্ট ছাড়া অন্য কোনো বস্তুর লেশ মাত্রও সংঘর্ষ হয় না, তখন এই অবস্থাকে অনুরাগ বলা হয়। এতদূর সফল হবার পর দৈবী সম্পদের উপর প্রভুত্ব লাভ করা সম্ভব, যা পরম দেব পরমাত্মাকে একীভূত হতে সাহায্য করে। এরই আর এক নাম ধনঞ্জয়। এক ধন পার্থিব সম্পত্তি, যাতে শরীর নির্বাহের ব্যবস্থা করা হয়। আত্মার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। এছাড়া স্থির আত্মিক সম্পত্তি নিজ সম্পত্তি। বৃহৎ আরণ্যক উপনিষদে যজ্ঞবর্গ মৈত্রীকে এই উপদেশ দিলেন। ধন সম্পন্ন পৃথিবীর স্বামিত্ব দ্বারাও অমৃত তত্ত্বের প্রাপ্তি সম্ভব নয়। এর উপায় হল আত্মিক সম্পত্তি। ঘোর কর্মা ভীম পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন। ভাবের উদ্গম এবং নিবাসস্থান হৃদয়, তাই এর আরেক নাম বিকোদর। আমাদের ভাব, স্নেহ ছোটদের প্রতি স্বভাবতই থাকে, কিন্তু সেই স্নেহ উৎপন্নই হয় আমাদের হৃদয়, যা দিয়ে মুক্ত হয় ছোটদের প্রতি। এই ভাব অগাধ এবং মহাবলশালী। ভীম প্রীতি নামক শঙ্খ বাজালেন। এই প্রীতি ভাবের মধ্যেই নিহিত, তাই ভীম বাজালেন পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ। ভাব অত্যন্ত শক্তিশালী, কিন্তু প্রীতির মাধ্যমে তা সঞ্চার হয়। ঈশ্বর সর্বত্র সমানভাবে বিদ্যমান, কিন্তু তাকে প্রকট করতে হলে চাই হৃদয়ের বিরহ, বৈরাগ্য এবং উৎকট প্রেম। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। কর্তব্যরূপ কুন্তি এবং ধর্মরূপ যুধিষ্ঠির। ধর্মের স্থির থাকলেই অনন্ত বিজয়ম, অনন্ত পরমাত্মাতে স্থিতি লাভ হবে। যুদ্ধে স্থির স যুধিষ্ঠির। প্রকৃতি পুরুষ ক্ষেত্রজ্ঞের সংঘর্ষে স্থির থাকেন। অত্যন্ত দুঃখেও তিনি বিচলিত হন না। তবেই একদিন যিনি অনন্ত, যার কোনো অন্ত নেই, সেই পরম তত্ত্ব পরমাত্মাকে লাভ করতে সক্ষম হন। নিয়মরূপ নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালেন। যেমন যেমন নিয়ম কঠোর হবে, তেমন তেমন অশুভ লক্ষণগুলি বিলীন হয়ে যাবে এবং শুভ পরিস্থিতির উদয় হবে। সৎসঙ্গরূপ সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। মনীষীগণ প্রত্যেক শ্বাসকে বহু মুনির আখ্যা দিয়েছেন। হীরা জয়সে শ্বাসা বাত মে बीती जैसा। বাহ্য সৎসঙ্গ সৎপুরুষের বাণী শ্রবণকে বলে, যা এক প্রকার সৎসঙ্গ, কিন্তু যথার্থ সৎসঙ্গ হয় আন্তরিক। শ্রীকৃষ্ণের মতে আত্মাই সত্য এবং সনাতন। চিত্ত যখন স্থির হয়ে আত্মার সঙ্গত করে, তখনই হয় প্রকৃত সৎসঙ্গ। এই সৎসঙ্গ চিন্তন, ধ্যান এবং সমাধির অভ্যাস দ্বারা সম্পন্ন হয়।
যেমন যেমন সত্যের সান্নিধ্যে স্মৃতির সৃষ্টি হবে, তেমন তেমন এক একটি শ্বাসের উপর নিয়ন্ত্রণ হতে থাকবে। ইন্দ্রিয়গুলির সঙ্গে মনও নিরুদ্ধ হয়ে আসবে। এই প্রকার যখন সম্পূর্ণরূপে নিরুদ্ধ হবে, তখনই বস্তু লাভ হবে। বাদ্যযন্ত্রের মতোই আত্মার ধ্বনির সঙ্গে মিলিত করাই যথার্থ সৎসঙ্গ। বাহ্যমণি কঠোর হয়, কিন্তু শ্বাসরূপ মণি পুষ্প থেকেও কোমল। সৎসঙ্গ সফল হলে প্রত্যেক শ্বাসের উপর নিয়ন্ত্রণ রেখে লক্ষ্য প্রাপ্তি সম্ভব। এর থেকে বেশি পাণ্ডবদের কোনো ঘোষণা নেই। কিন্তু প্রত্যেক সাধন নির্মলতার পথে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করায়। অতঃপর বললেন, কস্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদুন্ন বিরাটশ্চ সাত্ত্বকিশ্চ পরাজিত। কায়ারূপ কাশী পুরুষ যখন চারিদিক থেকে মন ও ইন্দ্রিয়কে সংযত করে কায়াতেই কেন্দ্রীভূত করেন, তখন পরমেশ্বাসা পরম ইসে বাস করার অধিকারী হন। পরম ঈশ্বর তত্ত্বে অবস্থান দিতে সক্ষম কায়াকেই কাশী বলে। কায়াতেই পরম ঈশ্বরের নিবাস, পরমেশ্বাস। এর অর্থ শ্রেষ্ঠ ধনুর্ধারী নয়, পরন্তু পরম ঈশ্বাস। শিখা সূত্রের ত্যাগী শিখণ্ডী। বস্তুত শিখা লক্ষ্যের প্রতীক, যেখানে আপনাকে পৌঁছাতে হবে, এবং সূত্র সংস্কারের প্রতীক। যতক্ষণ পরমাত্মার প্রাপ্তি না হয়, ততক্ষণ সংস্কারের সূত্রপাত হতেই থাকে। যখন প্রাপ্ত বস্তুর প্রাপ্তি হয়, পূর্বের সমস্ত সংস্কারের ছিন্ন হয়। এই রূপ অবস্থাতে সম্পূর্ণরূপে ভ্রম মিটে যায়। সেই জন্য শ্রীখণ্ডী ভ্রমরূপে ভীষ্মের বিনাশ করেন। শ্রীখণ্ডী চিন্তন রূপ বিশিষ্ট যোগ্যতারূপ মহারথীকে বলে। ধৃষ্টদ্রুন দৃঢ় ও অচল মন, এবং বিরাট সর্বত্র বিরাট ঈশ্বরের প্রসার দেখার ক্ষমতা। এই সবই হল দৈবী সম্পদের প্রমুখ গুণ। সাত্ত্বিক তাই সাত্ত্বকী, সত্য চিন্তনের প্রবৃত্তি, অর্থাৎ যদি সাত্ত্বিকতা বিদ্যমান থাকে, তাহলে তার পতনের সম্ভাবনা থাকে না। এই সংঘর্ষে পরাজয় হতেই দেয় না। প্রিয় দর্শক বন্ধুরা, দ্বিতীয় পর্বের বিস্তারিত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।